মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদিদি, আমি কিন্তু ডালিমকে ছাড়া কাউকে বিয়ে করব না, এই আমি বলে দিলাম। কাজু, কাজু আমার কথাটা শোনো। কাজু, গুরুদেব, ও গুরুদেব এসে গেছেন গো। গুরুদেব, গুরুদেব, গুরুদেব আপনি কোথায় চলে গিয়েছিলেন গুরুদেব? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আপনি এভাবে চলে গিয়েছিলেন আমাদের আকান্তরে ফেলে। আমাদের বাড়ির কোনো অমঙ্গল হয়ে যেত যদি। গুরুদেব আপনি কোথায় গিয়েছিলেন? প্রাণ বাঁচাতে চলে যেতে বাধ্য হয়েছিলাম। প্রাণে বাঁচতে? গুরুদেব এ কথা কেন বলছেন? কাল রাতে এ বাড়িতে ভূত দেখা গিয়েছে। ভূত? হ্যাঁ ভূত, তবে একটা নয়, এক জোড়ারও বেশি। তাহলে আর ফিরে এলেন কেন? না মানে ভূত আছে যখন বাড়িতে, তাই বললাম। বাড়িতে ভূত থাকতে তোমাদের ফেলে রেখে কি করে যাই বাবা? আমাকে তো ভূত তাড়িয়ে তারপর যেতে হবে। গুরুদেব ওই ভূতটা তো আপনাদের বংশের দিকেরই ভূত, আপনি গেলে তো ভূতটাও যাবে। এই মেয়ে, তুমি কি করে জানলে যে ভূতটা আমার বংশের দিকে? না মানে আসলে ভূত এলো কিন্তু আপনাকে কিছু করলো না, তাই আমি ভাবলাম হয়তো আপনার চেনা জানা কোনো বংশেরই ভূত হবে। আমার বংশের দিকের ভূতেরা যখন এই বাড়িতে ঢুকে পড়েছে, তার মানে এই বাড়িটা সাংঘাতিকভাবে ভূতেদের আকর্ষণ করছে। এখন আমার পূর্বপুরুষদের পিণ্ড দেওয়ার থেকেও এই বাড়ির ভূত তাড়ানো বেশি জরুরি। তাই আমি গয়ার দিকে অর্ধেক রাস্তা গিয়েও ফিরে এসেছি। কিন্তু গুরুদেব, পিণ্ড না দিলে যে ভূতেরা আপনাকে আরো উৎপাত করবে। ব্যবস্থা করেছি, ওখানের পুরোহিতকে মূল্য ধরে দিয়েছি, ওরা ওখানটা সামলাবে, আর এখানে ভূত তাড়ানোর যজ্ঞটা আমি নিজে করব। আপনি যেটা মনে করেন সেটাই করুন বাবা, কিন্তু আমাদের রক্ষা করুন বাবা, কিছু একটা করুন। কোনো ভয় নেই মা, যতদিন না ভূত তাড়াচ্ছি এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। দিদি, এ তো হিতের বিপরীত হয়ে গেল গো। কাজু ঠিকই বলেছো, কি যে করবো কিছু বুঝতেও পারছি না। যা, জিনিসপত্র ঘরে নিয়ে গিয়ে রাখ। আগে গুরুদেব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। কি পাত্র আমেরিকায় থাকে? আজই এসেছে? বাবা বাবা, খুব ভালো খুব ভালো। কি বলছো, আজই কোণে দেখবে? আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে আমি আছি তো, সব ব্যবস্থা করব, তুমি নিশ্চিন্তে থাকো, ঘাবড়াবার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ কিরে, বলেছিলাম না তোর মেয়ের বিবাহের যোগ আছে? এই দেখ, এই বাড়িতে থাকতে থাকতেই বাচ্চার খবরও চলে এলো, তাও আবার আমেরিকা ফেরত। যেমন ভালো ছেলে তেমন পরিবার। আরে আমারই শিষ্যের ছেলে। আজই আসতে বলে দিচ্ছি, দেখে শুনে নে, আর বেশি দেরি করিস না। ভালো দিন দেখে চারা এক করি। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি যেমন বলবেন। অনেক ধকল গেছে, যাই এখন কি একটু বিশ্রাম করি। হ্যাঁ বাবা নিশ্চয়ই, যান যান বাবা যান, যাও।
বৌদিদি, তোমায় কিন্তু যে করেই হোক এই বিয়েটা আটকাতে হবে, আমি বলে দিলাম। আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করব না। এই কাজু, ওই ঘটক দিদির কানের কাছে গুজগুজ ফুসফুস করে কিন্তু তুই বিয়েটা আটকাতে পারবি না। আমার গুরুদেব যেখানে বলেছেন সেখানেই তোর বিয়ে হবে। হ্যাঁ, না আসলে পিসি, কাজু বলছিল যে ওর পড়াশোনাটা শেষ হওয়া অবধি অপেক্ষা করলে হয় না। না না বাবা, আমি আমার মেয়ের বিয়ে তাড়াতাড়ি দিতে চাই। কখন কোথায় পা ফসকে যায় কিচ্ছু বলা যায় না। শোন, যদি ভুল করেও একবার আমার নামটা বলে দেয় তাহলে তো আমাকেও জেলে যেতে হবে ঠাকুর। সেসবের আগে অন্তত মেয়ের বিয়েটা দিয়ে যেতে চাই আমি। কাপু বাবু, কাজুর বিয়ে দেওয়ার এত তাড়াহুড়ো কি আছে আমি না সত্যি বুঝতে পারছি না। এই গুরুদেবও আবার ফিরে চলে এলো, সব মিলিয়ে না ব্যাপারটা আমার একদম ঠিক লাগছে না। এই গুরুদেবের কথায় নাকি কাজুর বিয়ে দিয়ে দেবে, কেন যে সব করছে আপনি একটু বলুন না। ওই নোংরা পাইনি আমার বিছানার উপর লাফালাফি করছিল, তাই আমি আপত্তি করেছিলাম, বাগিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যখন কাজুর বিয়ে নিয়ে কথা বলছে, হোক না, বন্ধু কি? আরে আমরা তো পাত্র দেখে শুনেই নেব। হ্যাঁ, আপনি না মহা পাল্টিবাজ একটা লোক। আমি পাল্টি বাসবো কিন্তু। হ্যাঁ, আরে বাবা, কয়েকদিন ধরে তোমার উপর থেকে এত ঝঞ্ঝাট গেছে, তুমি কোনো কিছু বিশ্বাস করতে পারছো না। একবার দেখোই না, ভালো হলেও তো হতে পারে। হ্যাঁ, চল যাও, কি শান্ত রাখো, যাও না। কাজু, তুমি একদম চিন্তা করো না। বড় বৌদি, ও বড় বৌদি, তোমাকে আমি একটা কথা বলছি। গুরুদেব কিন্তু যা যা বলে গেলেন আমি ঠিক তাই তাই করবো, তার কোনো কথার অমান্য আমি হতে দেব না। তুমি কিন্তু আমাকে সাহায্য করবে বড় বৌদি। হ্যাঁ 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 হ্যাঁ। এই কাজু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা, রেডি হ, মুখে বেসন মাখ, ভালো করে সেজে গুজে থাকো। আজই তোমাকে ছেলের বাড়ির লোক দেখতে আসবে, এই আমি বলে দিলাম। মা, আমি কিছুতেই এই বিয়ে করবো না, তোমার কোনো কথা আমি শুনবোও না। মা, মা শোনো। বড় মামি, বড় মামি, তুমি অন্তত আমার কথাটা শোনো, আমি এই বিয়ে করবো না বড় মামি। কাজু, তুমি বড় হয়েছো, মায়ের কথা তো শুনতে হবে বাবা। মা যেরকম বলছে সেরকম ভাবে তৈরি হও। লক্ষ্মী শোনা, আমরা ওরকম করে না, মার কথা শুনতে। ও মা, চল বাবা, চল ভেতরে যাই আমরা, চল বাবা। বড় মামি। বৌদিদি, আমি কিন্তু ডালিমকে ছাড়া কাউকে বিয়ে করব না, এই আমি বলে দিলাম। কাজু, কাজু আমার কথাটা শোনো। কাজু, তোমার মনের মিল তো ডালিম ছাড়া আর কারোর সঙ্গেই হবে না। কাজু, সেই ইঙ্গিত প্রজাপতি বোম্বা দিয়েছেন, কিন্তু কি করে ওই পাত্রপক্ষের হাত থেকে তোমাকে বাঁচানো যায় সেটাই তুমি বুঝতে পারছি না। ভাবতে হবে দিদি, ভাবতে হবে, ভালো করে ভাব তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।